নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। যে এটা দেখুন, এটা আপনারা অনেকে চেনেন, এটা হচ্ছে কাল্লা পাতা। তো কাল্লার পাতার আমি বড়া করব। এটা হচ্ছে আমার শাশুড়ির রেসিপি। তো প্রথমে আমিও খেতাম না, কিন্তু তারপর খেতে খেতে আমিও শিখে গেছি। তো ভালো লাগবে, অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। তো পাতাগুলো বেছে নিয়েছি, তারপরে এটা কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম সাথে কাঁচা লঙ্কা আর 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি বেশি দিতে হবে, তাহলে তেতোটা খুব একটা লাগবে না। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, কাঁচা হলুদ 1 চামচ, আর দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1 বাটি মতো বেসন, আর দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য ঝাল লাল লঙ্কার গুঁড়ো। তারপর আমি এটা ভালো করে মেখে নেব। এটা আমি জল দেবো না, এখন মাখবো, কেননা পেঁয়াজটার মধ্যে যে রসালো আছে, তারপর পাতাটা ধুয়েছি সেইভাবে। তো ওটার মধ্যে একটু একটু জল আছে, তাই আমি এটা শুধুই মেখে নিলাম। তারপর আমার একটু জল প্রয়োজন হয়েছে, তাই দিলাম। আমি এটা খুবই শক্ত শক্ত করে মাখবো। এই দেখুন কতটা শক্ত হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটা আমি 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপরে রেস্টে রাখার পর দেখুন কতটা সফট হয়ে গেছে। তারপর আমি এটা ভেজে নেব। আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল, রিফাইন্ড তেল দিয়েছি। তারপর এটা আমি হাতের দ্বারা এরকম চ্যাপটা চ্যাপটা করে আমি বড়াগুলো ভেজে নেব। তা আমি ডুবো তেলে ভেজেছি, একটু ক্রিস্পি হবে, একটু খড়খড়ে টাইপের করে ভাজবো, লাল লাল করে। তো এইভাবে আমি এক সাইডটা হয়ে গেছে, আবার অন্য সাইডটা উল্টে দিচ্ছি। যারা তেতো পছন্দ করেন না, তারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, একটু বুঝতে পারবেন না যে এটা করলা পাতার তৈরি। তো এটা হয়ে গেছে ভাজা, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এই দেখুন। তো এরকমভাবে আমি এগুলো তুলে নিচ্ছি, তারপর এরকমভাবে আবার সবগুলো আমি ভেজে নেব বাকি যেটা আছে। তো ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থেকো। টাটা।